ছয় শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করলে আপনি আপনার জীবনে কখনোই শান্তি পাবেন না, কখনো সুখও আসবে না। ছয় শ্রেণীর মেয়ে যদি আপনি ভাগ্যক্রমে বিয়ে করেই ফেলান, তাহলে আপনার জিন্দেগি দুনিয়ার থেকে জাহান্নামের মধ্যে অবস্থান করবেন বলে মনে হবে। এজন্য আপনি মনোযোগ সহকারে দেখতে থাকেন যে আপনার ভাগ্যে এই ছয় শ্রেণীর মহিলা জুটছে কিনা। আর যারা বিবাহ করেন নাই, এখনো বিবাহ করেন নাই, এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন, দেখবেন এবং বুঝবেন যে আপনি এই ছয় শ্রেণীর মেয়েদেরকে কখনোই বিবাহ করার চেষ্টা করবেন না। এই ছয় শ্রেণীর মেয়েরা এই স্বভাবগুলো আগে ইহুদিদের মহিলাদের মধ্যে ছিল। আজকাল জামানায় আমাদের মেয়েদের মধ্যেও এই কুপ্রথা আমাদের কিছু কিছু মেয়েদের মধ্যে চালু হয়ে গেছে। এজন্য যার কপালে এই সব মেয়ে জুটে গেছে, যার কপালে এই ছয় শ্রেণীর মেয়ে জুটে গেছে, ওই বিচারিত মরছে তো মরছেই, ওর জীবন ধ্বংস, এহকাল ধ্বংস, পরকাল ধ্বংস। এজন্য বলতে চাবো, আমার মা বোনেরা, আপনাদের মধ্যে যদি এই ছয়টা স্বভাব থেকে থাকে, মেহেরবানি করে তওবা করে নিবেন, যেন আপনার মধ্যে এই স্বভাবগুলো আর না থাকে। এক নম্বরে আন্নানা এই শ্রেণীর মেয়েরা শুধু আফসোস করে, তোমার সংসারে এসে কি ফলাম, তোমার সংসারে যদি না আসতাম তাহলে হয়তো ভালো হইতো, কেন আসলাম, জীবনে কি হবে, তোমার সংসারে আসছে, জীবনে কি হবে, শুধু খালি আফসোস করে আর বোকার মতো শুধু চলাফেরা করতে থাকে। এই সমস্ত মেয়ে, এই শ্রেণীর মেয়েগুলা তার সংসারে এসে গেছে, সে কখনো শান্তি পাবে না। দ্বিতীয় নম্বরে হান্নানা, এই শ্রেণীর মেয়েরা অতীত বলতে পারে না। এই শ্রেণীর মেয়েরা অতীত নিয়ে পড়ে থাকে। অতীতের জীবনে কলেজে, মাদ্রাসায়, স্কুলে কোন সামলাকে নিয়ে ঘুরছে, কার সাথে ডেটিং মারছে, কার সাথে পার্কে ঘুরতে গেছে। হায় আফসোস, এই কথা বিবাহর পরেও ভুলতে পারে না। ওই বেগুনা পুরুষের কথা মনে রাখে এবং তাকে অন্তরের মধ্যে বাসা বাঁধে রাখছে। ও বাবা, আমি কিছু কিছু মাহফিলে কথা বলে থাকি, যেসব মেয়েরা অতীত জীবন ভালো না, যারা অতীতের জিন্দেগিতে পুরুষের সাথে মেলামেশা করছে, এই ধরনের মেয়েরা কখনোই সংসারে শান্তি আনতে পারবে না, ওই পুরুষকে কখনোই ভালোবাসতে পারে না। এজন্য বিবাহের আগে যারা জীবন ধ্বংস করে ফেলাইছো, ওইসব মেয়েদেরকে বিবাহ না করাটাই ভালো। ওইসব মেয়েরা হলো হান্নানা, ওরা অতীত বলতে পারে না। তিন নম্বরে হলো মান্নানা, এই শ্রেণীর মেয়েরা শুধু খোটা দেয়, এটা আমার বাপের বাড়ির জিনিস, ওটা আমার মায়ের জিনিস, ওটা আমার দাদা দেশে সেই জিনিস, তোমার সংসারে কিছু নাই, সব আমার বাপের বাড়ির জিনিস। এমনকি একটা ঘড়িও যদি দেয়, বলতে কইটা আমার বাপের বাড়ির ঘড়ি, ঠিক কিনা? এটা আমার বাপের বাড়ির ঘড়ি। একটা মোবাইল যদি দেয়, স্বামী ব্যবহার করতে পারে না, এটা আমার বাপের বাড়ির দিয়া মোবাইল। এইসব মেয়েদেরকে বলা হয় মান্নানা। এই শ্রেণীর মেয়েগুলা বিবাহ করে জীবনে শান্তির আশা করো না বাবা। 4 নম্বরে হাদ্দাকা হলো লোভী, চাপ প্রয়োগকারী ব্যক্তি। এরা শুধু খালি স্বামীকে চাপ প্রয়োগ করে, প্রেসার ক্রিয়েট করে, জানে স্বামীর কাছে টাকা নাই, এরপরেও বলে এই লাগবে সেই লাগবে, ওই দাও এই দাও, শপিং করাও,
আমাকে নিয়ে ঘুরতে নিয়ে যাও, শপিং করতে নিয়ে যাও, আমাকে টাকা দাও, পয়সা দাও, আমাকে এই খাও সেই খাও, বিভিন্ন রকম স্বামীকে প্রেশার ক্রিয়েট করতে থাকে। স্বামী বেচারি অশান্তি সহ্য না করতে পেরে অনেক সময় আত্মহত্যা করে ফেলায়। কেন জানো? এই শ্রেণীর মেয়েদেরকে বিবাহ করে কখনোই শান্তি পাওয়া যাবে না। অযুবক ভাইরা, বিবাহ করবে খুব চিন্তা ফিকির করে। বিবাহ করার আগে আগে দেখবা মেয়ের মা কেমন, মেয়ের মা ভালো কি না। গরু কিনতে গেলে যেমন গরুর মা কত কেজি দুধ দিত এটা শুনে তারপর গরু কেন। মায়ে যদি 20 কেজি দেয়, বাচ্চাটা কম করে হলেও 10 কেজি দেবে, চিন্তা করে গরু কিনো। সুতরাং একটা মেয়ে সারা জীবন বিবাহ করবা, সারা জীবন তাকে নিয়ে সংসার করবা। সেই মেয়েটার মা কেমন জানার প্রয়োজন মনে করলা না, ওই মেয়ের নানি কেমন জানার প্রয়োজন মনে করলা না। ওই মেয়ে সাদা চামড়া দেখছো আর বিবাহ করছো, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। ইহকালও শেষ, পরকালও শেষ হইয়া যাবে। অযুবক, ধরা চামড়া দেখেই শুধু বিয়ে কইরো না, একটু চিন্তা ফিকির করে তাই কইরো। 5 নম্বরে বাররাকা। তার কিছু কিছু মেয়েরা দেখো সাজগোজ নিয়ে বসে থাকে। বাররাকা মানে হলো সাজগোজ নিয়ে বসে থাকা। সারাদিন সাজা গোজা নিয়ে বসে থাকবে, টিভির সামনে বসে থাকবে, পর্দার সামনে বসে থাকবে। স্বামীর খেদমত নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই, শুধু খালি আছে স্টার জলসা, জি বাংলা, এইসব নিয়ে বসে থাকে যে মহিলারা। এদের নিয়ে শান্তি পাবা না, শান্তি পাবা না, কোনো মতে শান্তির আশা করা যায় না। 6 নম্বরে সাদ্দাকা। সাদ্দাকা শ্রেণীর মেয়ে ছেলেমেয়েরা বড়ই ভয়ঙ্কর। সারাদিন ঝগড়া করে, সারাদিন ঝগড়া করে, স্বামীকে নিয়ে শুধু করে ঝগড়া। সারাদিন ঝগড়া, কাজ না কথা না, অযথা স্বামীর সাথে ঝগড়া, অযথা স্বামীকে বিরক্ত, অযথা স্বামীকে কষ্ট দিয়া, অযথা স্বামীর সাথে বেশি বেশি ঝগড়া করে স্বামীকে এমন তীক্ষ্ণ মেজাজের অধিকারী করে, স্বামী বেচারি বাড়িতেও আসতে পারে না, যতক্ষণে বেশি সময় নষ্ট করে। বাড়িতে গেলে তো বউ ঝগড়া করবে, সারাদিন ঝগড়া, স্ত্রীর প্রেসার ক্রিয়েট করে স্বামী বেচারিকে ধ্বংস করে দেয়। এই শ্রেণীর মহিলা যদি কারো জীবনে আসে তাহলে তার জীবন শেষ হয়ে যাবে। এজন্য বিবাহের করার আগে কমপক্ষে মেয়ের মা কেমন, মেয়ের নানি কেমন, এসব গুলা দেখে মেয়ে কেমন তাই দেখে বিবাহ করবা। শুধু ধলা চামড়া দেখবা আর বিয়ে করবা, জীবন ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। ও আমার মা বাবারা, আপনাদেরকে বলি মা, এই স্বভাব যদি আপনার মধ্যে থাকে, মেহেরবানি করে তওবা করেন, তওবা করে ফিরে আসো গো মা। যদি এই স্বভাব যদি আপনার মধ্যে থেকে না যায়, আপনার স্বামীও কষ্ট পাবে, যে সংসারে যাবেন ওই সংসারও ধ্বংস হইয়া যাবে, আপনিও শান্তিতে থাকতে পারবেন না, ইহকালেও শান্তি পাবেন না, পরকালেও শান্তি পাবেন না গো মা। কোন স্বামী যদি স্ত্রীকে বলে তুমি ওখানে যাবে না, ওখানে যাবে না, সেখানে যাবে না, এইটা করতে পারবে না, ওইটা করতে পারবে না, তুমি চাচাতো ভাইয়ের সামনে যাবে না, দুলা ভাইয়ের সামনে যাইবা না, কথা মেনে চলবা। আমি যদি বলে বসে থাকো বসবা, আমি যদি বলি বসে না থেকে দাঁড়াও তাহলে দাঁড়াইবা। প্রিয় বোন, তোমার স্বামী যদি তোমাকে সব করে, ভেবো না তোমার শাসন করতেছে, তুমি মালিকের কাছে শুকরিয়া আদায় করো। তোমার স্বামী যদি তোমার শাসন না করে, ভেবে নিও তোমার স্বামী অন্য কাউকে শাসন করা শুরু করছি।
স্বামীর এই শাসন করা তুমি ভাগ্য মনে করো। স্বামী তোমাকে ভালোবাসে বিধায় তোমাকে শাসন করতেছে। স্বামী তোমাকে কেয়ার করে বলে তোমাকে কেয়ার করতেছে। তুমি যখন স্বামীকে এই বিষয় নিয়ে প্রেশার ক্রিয়েট করবা, তোমার স্বামী তোমাকে আর শাসন না করিয়া অন্য দিকে চলে যাওয়ার ফিকির করবে। ও মা ও বোনেরা, একটু চিন্তা করো, যে বাগানে মালি থাকে না, ওই বাগান কিন্তু অচিরে ধ্বংস হইয়া যায়। একটু চিন্তা করো, স্বামী যখন না থাকবে তখন কিন্তু তুমি সকলের কাছে ভোগের বস্তু হইয়া যাবা। আজকে তোমার মা তোমার বাসে, আজকে তোমার বোন তোমাকে অনেক ভালোবাসে, আজকে তোমার দাদা অনেক ভালোবাসে, তোমার দুলা ভাই তোমাকে অনেক ভালোবাসে। এই ভালোবাসা কিন্তু ভালোবাসা না, এই ভালোবাসা কিন্তু বেশি দিন টেকসই হয় না। স্বামী নামক এই জিনিসটা যখন না থাকবে তখন তুমি সবার কাছে হয়ে যাবা ঝামেলা। আজকে তুমি যাদের কাছে হয়েছো প্রিয় পাত্র, কালকে তুমি তাদের ঝামেলার পাত্রী। এজন্য বোন শয়তানের ধোঁকায় পড়িয়া স্বামীকে অবহেলা কইরো না। দাঁত যে কত মর্যাদাপূর্ণ, যখন দাঁত আছে দাঁতের মর্ম বোঝা যায় না, যখন দাঁত না থাকে তখন কিন্তু দাঁতের মর্ম কি সেটা বোঝা যায়। এজন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা দাও, স্বামী থাকতে স্বামীর মর্যাদা দাও। বাবা মার কথা শুনিয়া বোনের কথা শুনিয়া জীবন ধ্বংস করে ফেলাইও না মা। ও আমার প্রিয় বোন, মায়ের কথা শুনে বোনের কথা শুনে সংসার আর নষ্ট কইরো না। এখনো সময় আছে, ফিরে যাও। তোমার সন্তান, তোমার ছেলে মেয়ে, তোমার মা, তোমার বোন, তোমার ভাই এক সময় তোমাকে ছেড়ে চলে যাবে। আদরের সন্তান তোমাকে ছেড়ে চলে যাবে এক সময়, কিন্তু স্বামী নামক এই জিনিসটা তোমাকে কিন্তু কোনোদিন ছেড়ে চলে যাবে না। মরণের আগ পর্যন্ত স্বামী তোমার পাশে থাকবে, আর স্বামীর পাশেও তুমি মরণের আগ পর্যন্ত